বাংলাদেশে একটা জিনিস আমি খেয়াল করে দেখলাম, সেটা হলো যে বাংলাদেশে যে যত যার সমালোচনা করবে সে তত বেশি তার জনপ্রিয়তা লাভ করবে। আমি একটা টক শোতে দেখছিলাম, ব্যারিস্টার কি জানি নাম ভুলে গেলাম, যাই হোক, উনি বলছিল যে আমাদের আসলে কপাল ভালো, তাদেরকে প্রচার প্রচারণা করতে হয় না। তাদের প্রচার প্রচারণা বিরোধী দল বলেন না, যেই বলেন না কেন, তারাই শুধু করে দেয়। উনি বললো যে টক শোতে ঢোকাই যায় না, শুধু জামাত আর জামাতকে নিয়ে আলোচনা। আর রাজনীতি মাঠে আর কি বলবো, আর তো বেশি। আমি মনে করি আসলে সত্যি যারা জামাত করে বা আমরা যারা জামাতের সাথে জড়িত, তাদের প্রচার প্রচারণা করা লাগে না, করতে হয় না। যে পরিমাণ বিরোধী দল বা অপোজিট দল যে পরিমাণ আমাদেরকে নিয়ে সমালোচনা করে, তাতে মনে হয় না আমাদের আর প্রচার প্রচারণা করা লাগবে। তো শক্তি হওয়ার কারণ হলো একটাই, যে আপনি বেশি সমালোচনা করছেন, জামাত শক্তিতে রূপান্তরিত হয়েছে। সমালোচনার পরিপ্রেক্ষিতে যে একটা মানুষের কাছে জনপ্রিয়তা লাভ হয়, তার নজিরবিহীন প্রমাণ হলো এটা। একটা মানুষ যত বেশি যে জিনিসটাকে না ঘাটাঘাটি হবে, তত বেশি মানুষ সেই জিনিস থেকে জানার আগ্রহতা বাড়বে। আর জানার আগ্রহতা বাড়তে গেলেই তো আপনি ভালো মন্দ নির্ণয় করতে পারবেন। আর ভালো মন্দ নির্ণয় করার বুঝ যখন আসবে, তখন আপনি ভালোটা বেছে নেবেন। ঠিক সেমটাই হয়েছে জামাতের ক্ষেত্রে, সেমটাই। আপনি বেশি সমালোচনা করছেন, মানুষ এটার প্রতি আকৃষ্ট হয়েছে, করে ভালো মন্দ বেছে নিয়ে, ভালো মন্দ খুঁজে মন্দটাকে দূরে সরে ভালোটাকে বেছে নিয়েছে। আসলে জামাত আসলে সত্যি ভাগ্যবান আমি মনে করি। কারণ বিগত 17 বছর আওয়ামী লীগ যেভাবে জামাতকে নির্যাতন করছে, মানুষকে কিছু দেখেনি। মানুষ দেখছে, দেখে কি করছে, জামাতকে নিয়ে ভাবনা সৃষ্টি হয়ে গেছে। জামাতকে নিয়ে মানুষ চিন্তা করছে, যদিও ওপেনে না হোক, গোপনে হলেও মানুষ চিন্তা ভাবনা করছে, ভাবনা করছে, বাচ্চাখানে ভাবছে। এখন কি করতেছে, এখন যে সাংবাদিক, চাটুকার সাংবাদিক আছে, তারা ওই সেম কাজটাই করছে। এতে করে কি লাভ হয়েছে, জামাতে জনপ্রিয়তা বেড়ে গেছে। দেখেন, আপনি যত বেশি সমালোচনা করবেন একটা ব্যক্তিকে নিয়ে বা কোনো একটা জিনিসকে নিয়ে, ওই জিনিসটা আরো তত বেশি মানুষের জনপ্রিয়তা হয়।